শুনলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে সাপ বলে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একটু সজলদার কাছে যাব। সজলদা, তিনি একদম স্পষ্ট করে বলছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে মনোজ টিগ্গাকে তো দেখাই যায় না, তাকে তো কোনো রকম প্রশ্নই করা যায় না, কোনো উত্তরই পাওয়া যায় না, তাহলে তিনি সাহায্য করবেন কি করে চা বাগানের শ্রমিকদের? না, আমি প্রথম বলছি যে যে ভাষাটা উনি ব্যবহার করেছেন সাপ বলে, আমি এর থেকে বেশি ভাষায় নিন্দা জানানো যায় না, অন্তত টিভিতে বসে আমি সেই ভাষায় নিন্দা জানাচ্ছি। আশা করি আলিপুরদুয়ারের মানুষ আগামী নির্বাচনে, আচ্ছা অবশ্য কী করবে, শূন্যের থেকে নিচে তো আর শূন্য করা যাবে না, সারা বাংলার মানুষের উত্তর দেবে। মনোজ টিগ্গা একজন শিক্ষিত ভদ্রলোক, ওর মতন জালি রেজাল্ট মার্কশিট নিয়ে বা জালি ডিগ্রি নিয়ে আসেনি। উনি বললেন যে সাপ, তো মমতা ব্যানার্জিও তো আগে তাহলে নাগিন ছিলেন। মমতা ব্যানার্জি তো আগে বিজেপির সাহায্যে ভোটে দাঁড়িয়ে এমপি হয়েছিলেন, এখন খোলস ছেড়ে তৃণমূল হয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু রাজনীতিতে এই ধরনের কথা বললে তার পাল্টা উত্তরগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু সহ্য করতে হবে। বলছে কখনো আন্দোলন করতে দেখিনি, ঠিকই বলেছে, আমরাও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনো আন্দোলন করতে দেখিনি। এই আজ যেমন হেলিকপ্টার করে নামলো, এর আগে ওর সেরকম প্যারাশুটে করে নেমেছে। একে আপনি কোনো দিন 2011-র আগে কখনো কোনো সময় আন্দোলন করতে দেখেছেন? আচ্ছা ঠিক আছে, মুখ্যমন্ত্রীর ভাইপো হতেই পারেন, তার বলে মিছিলের পেছনের সারিতে হাঁটতে দেখেছেন? কোনো আন্দোলনে পুলিশের লাঠির সামনে দাঁড়াতে দেখেছেন? কখনো দেখেননি। একেবারে সরাসরি এসে যুবা বলে একটা সংগঠন খুলে তাতে বসেছিলেন, এখন বড় বড় ভাষণ মারছে। আলিপুরদুয়ারের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ চিনে ফেলেছে কে সাপ আর কে ওঝা। চিনে ফেলেছে কোন ওঝায় তোমার বিষ ঝাড়া যাবে। প্রদীপ্ত, না দেখো, আলিপুরদুয়ারের মানুষ কি বুঝেছে আর বাংলার মানুষ কি বুঝেছে সেটা আপকিবার 200 পারের পরে 77-এ নামানোটাই খুব পরিষ্কার হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনভাবে তাকে রিপ্রেজেন্ট করা হলো, সেটা ডায়মন্ড হারবারে জিতে আসাটার থেকে বোঝা যায় যে ডায়মন্ড হারবারের মতন একটা কঠিন সিটে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু আবার কথা বলতে আমি চুপ শুনেছি, যথেষ্ট ডায়মন্ড হারবার যখন তিনি দাঁড়িয়েছেন যথেষ্ট কঠিন সিট, এবং সেই জায়গায় তিনি জিতে এসেছেন। তিনি দক্ষিণ কলকাতার মতন শিওর সিটে দাঁড়াননি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং আরো দাদা প্লিজ, ইউ ইনিশিয়েটেড, তুমি অনেক বাজে কথা বলেছো আমাদের দল সম্পর্কে, আমিও শুনেছি। তোমার এই তো বিজেপির সাপের, এই তো বিজেপির সাপের একটা নজির যে তারা সবসময় ফোঁসফোঁসি করে যাবে, কিন্তু আমরা স্বামী বিবেকানন্দর ছাত্র, আমরা বুঝি ঠিকঠাক একদম ঠিকঠাক জায়গায় বলে দেবো। দাদা এটা শুরু করলে তুমি, আমি কিন্তু শেষ করবো, আমি বলে দেবো, আমি ঠিক জায়গায় শেষ করে দেবো, ঠিক জায়গায় বাংলায় শেষ করেছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সুপ্রিম কোর্টে তোমরা হাঁটতে বাধ্য হয়েছো, মানুষের টাকা দিচ্ছ না, এখনো সরল লেখারা, এখনো চোর পতাকার কে চোর? সেই চোরের দল তো দীর্ঘদিন ধরে করেছো, সেই চোরের দল দীর্ঘদিন ধরে করেছো, দীর্ঘদিন ধরে করেছো। তোমাদের কি পরে চোখ ফোটে নাকি? সজলদা একটু বক্তব্যটা শুনে নি। সজলদা আপনি বলবেন, প্রদীপ্তর বক্তব্যটা শুনে নি। তুমি বুঝতে পারোনি যে কোনটা চোর কোনটা চোর নয়? এইভাবে লজ্জা করে না যে দীর্ঘদিন চোরদের সঙ্গে থেকে প্রমাণ করতে পারছো না কে চোর? প্রমাণ করতে পারছো না। আরে সেই বিজেপি প্রদীপ্ত, সজলদা দুজনকেই থামালাম। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের একেবারে চা শ্রমিকদের সভা থেকে বিজেপি সাংসদকে সাপ বলে আক্রমণ করলেন, অন্যদিকে দাসপুর থেকে সুকান্ত মজুমদার তৃণমূলকে আবার ঘুরিয়ে লাঠি পেটার দাওয়াই দিয়েছেন। এ লাঠি আবার যে সে লাঠি নয়, একেবারে পেরেক লাগানো লাঠি। কি বলেছেন শুনুন। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বের হতে দেবেন না নিউ টাউন থেকে। এত বড় দম, এত বড় বুকের পাটা, এত সোজা ভারতবর্ষকে নাকি সে হিলিয়ে দেবে, আর রাজ্যটাকে হেলাতে পারছে না, ভারতবর্ষ হিলিয়ে দেবে, এত বড় কথা। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টি মারামারি করে না, ভারতীয় জনতা পার্টি গন্ডগোল করে না। আমরা ঝান্ডার সাথে ডান্ডা রাখি, আমরা ডান্ডা রাখি। আজকে ডান্ডাগুলো একটু সরু সরু দেখলাম, কোনো অসুবিধা নেই, ভোট যত আসবে তত মোটা ডান্ডা নিয়ে বেরোবেন, ফ্ল্যাগটা ঢুকবে না। ফ্ল্যাগটা কি করবেন, মোটা বাঁশ নেবেন, বাঁশ নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেনে দেবেন, তাহলে দুটো সুবিধা আছে। মোটা ডান্ডা হবে, ভালো করে ধরাও যাবে, মারাও যাবে যখন প্রয়োজন পড়বে, আর ঝান্ডা টিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে, ওটা দিয়ে ভালো করে লাগবে। তাই আমি বলি, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, বদলে যাবে ইতিহাস।
অর্থাৎ লক্ষ্যটা হলো 2026, আজকে বছরের তৃতীয় দিন, সেই দিনেও একে অপরকে আক্রমণের ঝাঁজ একেবারে চরমে। দেবাশিস দা, একজন বিজেপি সাংসদকে সাপ বলে আক্রমণ করছেন, আরেকজন আবার তৃণমূলকে ঘুরিয়ে লাঠি পেটার দাওয়াই দিচ্ছেন, তাও আবার পেরেক লাগানো লাঠি। যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমি সবাইকে একসাথে নিয়েই বলছি, খুব দুর্ভাগ্যজনক। কারণ রাজনীতির মধ্যে যখন রাজনীতির উপাদান ভীষণভাবে কমে যায় তখন এই বিষয়গুলো সামনে চলে আসে। রাজনীতির ময়দানে যে রাজনৈতিক প্রচার, আমি সজল একটা কথা বলেছে, ওর সাথে অনেকটা সহমত হয়ে বলছি, যে রাজনীতির ময়দানে যে প্রাচুর্য দেখা যাচ্ছে, রাজনীতি করা মানে তো কোথাও একটা সংগ্রাম করা, কোথাও একটা স্যাক্রিফাইস থাকে, কোথাও মানুষের জন্য কাজের কথা থাকে, রেকর্ড পরিমাণ বেকার রাজ্যে তৈরি হয়েছে তাদের কথা থাকে রাজনীতির ময়দানে। রাজ্যে 11 পরবর্তী পর্যায়ে শিল্পে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, শিক্ষিত ছেলেমেয়েরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ভিকটিম হয়েছে। এই বিষয়গুলো নিয়ে চা বাগানে গিয়ে যে সভা হচ্ছে, রেকর্ড পরিমাণ চা বাগান বন্ধ হয়েছে একদম। কেন্দ্র রাজ্য যাচ্ছি না, এটা আমাদের সবার মেনে নিতে হবে, চা বাগান বন্ধ হয়েছে। চা শ্রমিকরা অন্য রাজ্যে তারা পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে। ওই বাগানগুলো তো 2011-র আগেও ছিল, এবং ওই চা বাগানে যে পরিমাণ বাগান বন্ধ হয়েছে, সেই বন্ধ বাগানকে কেন্দ্র করে আমরা অনেক রাজনীতি দেখছি। এটা কিন্তু একটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, যেভাবে নেবেন চা বাগানের ওই গরিব প্রান্তিক মানুষজন। দেবস্মিতা এই ধরনের রাজনৈতিক প্রচার দেখেনি, এই যে সব মঞ্চটা একদম। দেবাশিস দা বলতে চাইছেন যে চা বাগান নিয়ে রাজনীতি অনেক হচ্ছে, কিন্তু তাদের চা শ্রমিকদের কথা কে ভাবছে? আমি প্রদীপ্তর উত্তর নেব, তারপর সজলদার কাছে আসবো। না, 2000 কত কোটি টাকা একটা ঘোষণা হয়েছিল মনে আছে, 24 সালের আগে, তারপরে 21 সালের আগে, সেই টাকা গেল কোথায়? এদিকে চা সুন্দরী প্রকল্পে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নির্দিষ্ট ভূমিকা নিচ্ছে। আবার এই দাদা তোমার সময় বলিনি, তুমি বললে যে একটা চা বাগান বন্ধ হয়ে গেছে। আমি তোমার কাছে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দাবি করছি এবং আমি তোমাকে কারেকশন করে দেবো পরে। 2000 থেকে 2011, 2011 থেকে 2025 দাবি করে বলছি বন্ধ চা বাগান খুলেছে। 1, 2 আমি দাবি করে বলছি টাকা বাড়িয়েছে শ্রমিক না। এই যে ভুল কথা তুমি বলেছো, আমি প্রমাণ করে দেবো, সরকারি তথ্য দিয়ে তোমায় করে দেবো। সরকারি তথ্য, তোমাদের সময় 100 কত টাকা ছিল, আমাদের কথায় 200 কত টাকা ছিল। দাদা প্লিজ 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 প্লিজ, না না, সরকারি তথ্য ভুল বলা যাবে না। কে বলে সরকারি তথ্য? পার্লামেন্টে সজলদার কথা বলছো, পার্লামেন্টে তৃণমূল আসার পর উন্নয়ন হয়েছে, কিন্তু আপনারা সেই উন্নয়নে বারবার বাধা দিয়েছেন। আপনারা হারলে পরে কেন্দ্র সেক্ষেত্রে টাকা বন্ধ করে দেয়, বঞ্চনার শিকার হয় ওই চা শ্রমিকরা। না না, প্রথম কথা হচ্ছে আমরা হারলে পরে কোনো টাকা বন্ধ হয়েছে এরকম আমরা জানি না। আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা জিতলে এগুলো করব। আমরা যদি না জিতি, আমরা যদি না, বলতে দাও বিধানসভা ভোটের কথা বলছি যে তোমরা বলেছিলে লোকসভার কনটেক্সটে 19 সালে, 24 সালে সেই টাকা কোথায় গেল? আচ্ছা, কোথায় গেল? এই কারণেই তো তোমাদের সাথ বলা হয়, কারণ তোমরা ঠান্ডার সময় দিনে ঢুকে বসে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.